বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন এই প্রতিষ্ঠানটির ১৬শ প্রতিষ্ঠা বার্ষিকী বা বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি, এই সংগঠনের চেয়ারম্যান অ্যাডভোকেট জাফর হেদার, একটু আগে তিনি বক্তব্য রাখলেন বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা উপ মহাপরিদর্শক মোহাম্মদ মুসলিম। এর আগে বক্তব্য রেখেছেন, উদ্বোধন করেছেন শওকত আজম খাজা, পরিবেশ আন্দোলনের একজন নেতা, খুব চমৎকার বক্তব্য রেখেছেন। আরো অনেকেই বক্তব্য রেখেছেন, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট আলোচকবৃন্দ, সামনে উপবিষ্ট মানবাধিকার উন্নয়নে বা রক্ষায় যারা নিবেদিত প্রাণ হিসেবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, আমি যেটা সভাপতির সাথে কথা বলে জানলাম, বিভিন্ন প্রান্ত থেকে আজকে এখানে ছুটে এসেছেন এই প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনকে সফল করার জন্য। তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকের এই আয়োজনটি 16 বছর পূর্তি উপলক্ষে হলেও এমন একটি সময় এই অনুষ্ঠানটি হচ্ছে যখন বিশ্ব জুড়ে দানবাধিকারের উন্মত্ততা চলছে, মানবাধিকার গুলণ্ঠিত হচ্ছে, পদদলিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মিডল ইস্টে একটি সন্ত্রাসী রাষ্ট্র, দখলদার সন্ত্রাসী রাষ্ট্র কিভাবে বিনা উস্কানিতে কোন রকম পূর্ব ঘোষণা ছাড়াই ইরানে হামলা চালিয়ে সেখানকার মানুষকে পর্যন্ত হিসেব অনুযায়ী, মানবাধিকার সংস্থাগুলোর হিসেব অনুযায়ী প্রায় 700 মানুষকে সেখানে হত্যা করেছে। এর মধ্যে ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা রয়েছে। এছাড়া এই একই সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক গাজায় আমরা দেখছি যে কিভাবে নির্বিচারে মানুষকে হত্যা করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় 50,000 মানুষকে, সেখানে শিশু, নারী, এর মধ্যে অধিকাংশই, তাদেরকে হত্যা করা হয়েছে। এরকম একটি প্রেক্ষাপটে আজকের এই মানবাধিকার সংগঠনের এই প্রতিষ্ঠা বার্ষিকী বা বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে। এ তো গেল আন্তর্জাতিক পরিস্থিতি। আর আমাদের বাংলাদেশে আমরা কোন জায়গায় আছি, দাঁড়িয়ে আছি? বাংলাদেশে আমরা দীর্ঘ 16-17 বছর একটি দানবীয় শাসনের মধ্যে ছিলাম, যেখানে মানবাধিকার বলে কিছু ছিল না, মানুষের অধিকার, মৌলিক অধিকার বলে কিছু ছিল না। এমন একটি অবস্থা থেকে আমরা গত বছরের 5ই আগস্ট একটি রক্তক্ষয়ী বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটি পর্যায়ে আছি। কিন্তু মানবাধিকার হরণ পুরোপুরি কি বন্ধ হয়? হয় না। শাসন পরিবর্তন হয়, শাসন পরিবর্তন হয়, কিন্তু মানবাধিকার গুলণ্ঠিত হওয়া, লঙ্ঘন করা, মাত্রাগত দিক থেকে পার্থক্য নিশ্চয়ই আছে। গুমের রাজ্য থেকে আমরা বেরিয়ে আজকে গুম মুক্ত 10 মাসের শাসন আমরা পেয়েছি, এটুকু নিশ্চয়ই আমাদের জন্য স্বস্তির। মানবাধিকার লঙ্ঘনের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম লঙ্ঘন হচ্ছে এই গুম। গুমের মধ্য দিয়ে একটি মানুষকে যখন স্বাভাবিকভাবে খুনের শিকার হন, তার স্বজনরা অন্তত পক্ষে লাশ পায়, কবরটা জিয়ারত করার সুযোগ পায়, কিন্তু গুমের মধ্য দিয়ে একটি পরিবারের কি দুঃসহ, কি দুর্বিষহ জীবনের মুখোমুখি হয় সেটা আমরা অনুধাবন করতে পারি। সেই গুম কমিশনের রিপোর্টগুলো আমরা ধারাবাহিকভাবে গত 1 সপ্তাহ যাবত, 10 দিন যাবত আমরা পত্রিকায় যখন পড়ছি, তখন আমাদের শিউরে উঠতে হচ্ছে যে কিরকম একটি জঙ্গলি শাসনের মধ্য দিয়ে আমাদের দিন অতিবাহিত হয়েছে। আমরা কিভাবে গত 15-16টি বছর, বিশেষ করে 1-11-এর সময় থেকেই এই গুমের কালচারটি বাংলাদেশে শুরু হয়েছে। তো সেরকম একটি প্রেক্ষাপটে আজকে মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের আজকের এই বর্ষপূর্তি। আমি এই সংগঠনের সাথে
যারা জড়িত আছেন, যারা প্রতিষ্ঠা করেছেন, যারা বিভিন্ন সময়ে দীর্ঘ সময়ে নেতৃত্ব দিয়েছেন, আজকের এই বর্ষপূর্তির দিনে তাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন, প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। একটি সংগঠন 16 বছর টেনে নেয়া চারটিখানি কথা না। আমি নিজে বিভিন্ন সংগঠনের সাথে সেই কৈশোর থেকে বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা এবং পরিচালনার সাথে জড়িত থাকার সুবাদে জানি যে টানা 16 বছর একটি সংগঠনকে টেনে নেয়া অনেক সাধনার ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার। সে ধরনের একটি সাফল্য এই সংগঠনের আছে। এই জন্য আরেকবার আমরা সবাই হাততালি দিয়ে সংগঠনের জন্য দেখুন, মানবাধিকার কর্মী আপনারা এখানে যারা আছেন তারা সবাই মানবাধিকার কর্মী। আমরা যারা সাংবাদিকতা করি, আপনারা শুনেছেন যে আমি সাংবাদিকদের ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছি, মহাসচিবের দায়িত্ব পালন করেছি, দীর্ঘ 16 বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি। প্রত্যেকটি সংবাদ কর্মী, এই যে সামনে সাংবাদিক বন্ধুরা আজকে এটি কভার করতে এসেছেন, মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং যেই কোনো মানবাধিকার লঙ্ঘিত হওয়ার পরে, মানবাধিকার হরণের পরে সর্বাগ্রে যেই কয়েকটি শ্রেণীর মানুষকে যিনি ভিকটিম তিনি স্মরণ করেন, তার মধ্যে পুলিশ আছে। এখানে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তার পাশাপাশি যাদেরকে স্মরণ করেন তারা হচ্ছেন সংবাদকর্মী। এই জন্য আমি বিশ্বাস করি প্রতিটি সংবাদকর্মী মানবাধিকার কর্মী, কারণ তাদের প্রত্যেকটি লেখার মধ্য দিয়ে দেশে হত্যা, খুন, রাহাজানি, ছিনতাই, যত ধরনের নিপীড়ন যা কিছু হয় তার বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরেন। তারা প্রতিকারের জন্য যারা আসে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। এর মধ্য দিয়ে প্রত্যেকটি সংবাদকর্মী এক একজন অটোমেটিকলি মানবাধিকার কর্মী বলে আমি বিশ্বাস করি। আর যদি আমি আজকে বলি যে যিনি পুলিশ এখানে কর্মকর্তা আছেন, পুলিশও মানবাধিকার রক্ষার দায়িত্ব পালন করে। যদি তার সত্যিকার অর্থে তার যে দায়িত্ব সেটা সুচারুরূপে যদি পালন করে, পুলিশের প্রতিটি সদস্য মানবাধিকার কর্মী। পার্থক্য আছে দুটার মধ্যে, সাংবাদিক আর পুলিশের। মানবাধিকার কর্মী দুটো শ্রেণী মানবাধিকার কর্মী হিসেবে বিবেচিত হতে পারে। পার্থক্য হলো পুলিশ রাষ্ট্র কর্তৃক নিয়োজিত, রাষ্ট্রের অর্থে পরিচালিত, সেই মানবাধিকার রক্ষার দায়িত্বপ্রাপ্ত। আর সাংবাদিকরা রাষ্ট্রীয় অর্থে নয়, বরং নিজস্ব প্রাইভেট বেসরকারি অর্থে তাদের এই দায়িত্বটা পালন করে। পার্থক্যের জায়গাটাই আমরা যদি মানবাধিকার নিয়ে সবচেয়ে বেদনাদায়ক যে দৃশ্যটি আমরা দেখতে পাই সেটা হচ্ছে এই মানবাধিকার নিয়ে বাংলাদেশে শুধু নয় বিশ্বব্যাপী বাণিজ্য হয়। মানবাধিকার সংজ্ঞা এক এক রাষ্ট্রে এক এক জাতির কাছে এক এক ধরনের সংজ্ঞা। আমেরিকার কাছে মানবাধিকার হচ্ছে যখন গাজায় নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করছে, সেখানে মানবাধিকার, আমেরিকার দৃষ্টিতে মানবাধিকার লঙ্ঘিত হয় না। সেখান থেকে হাজারো কোটি টাকার অস্ত্র, হাজারো কোটি ডলারের অস্ত্র পাঠিয়ে ইসরায়েলকে সেই মানুষ হত্যার সহযোগিতা করছে, সেখানে মানবাধিকার লঙ্ঘিত হয় না আমেরিকার দৃষ্টিতে। কিন্তু যখন ইরান তারা আত্মরক্ষামূলক প্রত্যাঘাত করছে, তখন মানবাধিকার নিয়ে আহা উহু, এই হচ্ছে পশ্চিমাদের মানবাধিকারের সংজ্ঞা। সুতরাং মানবাধিকার সংজ্ঞা সব যুগে, সব দেশে, সব রাষ্ট্রে সার্বজনীন নয়, এটা হচ্ছে বাস্তবতা। আমাদের বাংলাদেশেও যদি বলি, এক শ্রেণীর বুইফোট সংগঠন মানবাধিকারের নামে গজিয়ে উঠেছে। তারা মানবাধিকারকে বাণিজ্য হিসেবে নিয়েছে, কিন্তু সত্যিকারের মানবাধিকার রক্ষার ক্ষেত্রে তাদের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন আছে। আমি বিশ্বাস করি মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশন তার মধ্যে পড়ে না। আমি কথা বলতে দীর্ঘ করে ফেলছি, পেছনে কেউ একজন দাঁড়িয়েছেন, সম্ভবত তারা দিচ্ছেন। আমি কথা সংক্ষেপ করবো এভাবে। আমরা মানবাধিকার রক্ষার শপথ আজকে 16 বছর পূর্তিতে এই ফাউন্ডেশন মানবাধিকার রক্ষার ক্ষেত্রে শপথ নেওয়ার সময় একটি শপথ বাক্য সেখানে থাকতে হবে যে দল, মত,
গোষ্ঠী, বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান দৃষ্টিকোণ থেকে এই সংগঠন কাজ করবে। মানবাধিকার লঙ্ঘনের জায়গাটিতে যদি সেটি আওয়ামী লীগ করলে সেটা মানবাধিকার হয়, সেটা অন্য কোনো রাজনৈতিক দল করলেও সেটাও যাতে একইভাবে মানবাধিকার হিসেবে চিহ্নিত হয়, মানবাধিকার লঙ্ঘন হিসেবে চিহ্নিত হয়। শাসন পরিবর্তন হয়, আমরা দেখি মানুষের অধিকার হরণের ক্ষেত্রে চেহারাগুলোর পরিবর্তন হলেও খুব কমই পরিবর্তন হয় আচরণে। এই জায়গাগুলোতে মানবাধিকার সংগঠনগুলো যদি নিজেদের নিরপেক্ষ অবস্থান থেকে, সক্রিয় অবস্থান থেকে যদি বলিষ্ঠ ভূমিকা রাখতে পারে, তাহলেই সত্যিকারের এই ধরনের সংগঠন প্রতিষ্ঠা সার্থক হয় এবং সেটা কার্যকারিতা আমরা দেখতে পাই। কথা না বাড়িয়ে আজকের এই আয়োজনে আমাকে কিছু বলার সুযোগ দেয় একটু অনিবার্য কারণে আমার আসতেও একটু দেরি হয়েছে, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। হয়তো আমার কারণে আপনাদের প্রোগ্রাম একটু দেরিতে শুরু হয়ে থাকতে পারে, সেজন্য দুঃখ প্রকাশ করছি। একই সঙ্গে এই সংগঠন আরো দুরন্ত গতিতে এগিয়ে যাবে এবং বাংলাদেশের মানবাধিকারের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখতে একটা নজির সৃষ্টি করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।